তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বারা করলাম। আমাদের মুসলিমরা জানেও না আল ওয়ালা ওয়াল বারা কি জিনিস। বারা মানে কি হয়তো তার অর্থ জানে না, অথচ আল ওয়ালা ওয়াল বারা ইসলামের একটা মৌলিক অংশ। একদিকে কাউকে বর্জন করতে হবে, আর একদিকে কাউকে গ্রহণ করতে হবে। আল ওয়ালা ওয়াল বারা। ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আগে তোমাদের থেকে, মূর্তি পূজকদের থেকে। এরপরে বলল, আমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, যাদের ইবাদত করো, সমস্ত দেবদেবী মূর্তির থেকে আমরা বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আমাদের মাঝে চিরশত্রুতা, চিরঘৃণা, চিরবিদ্বেষ তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে মডেল বানালেন। ও মুসলিম উম্মাহ, আল্লাহ বললেন ওদের থেকে বারা করতে হবে। এই স্কুলের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সেটা বুঝতে পেরেছে। তারা শুধু মূর্তি কি ভাঙ্গে নাই, বরং মূর্তি যে বানিয়েছিল, মূর্তি পূজার জন্য যে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিল, তাকে সহ তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? এটাই ইব্রাহিমের আদর্শ। শুধু মূর্তি না, মূর্তি পূজক সহ। আমি যখন জেলে ছিলাম, যখন দেখলাম সেই ভোর রাতে মিছিল বের হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। এই স্লোগান যখন কানে আসলো, তখনই বুঝেছিলাম যদি সত্যিকার ওরা বুকের ভিতরে গুলি কর স্লোগান নিয়ে মাঠে নামতে পারে, দুনিয়ার কোনো শক্তি নেই এই আন্দোলনকে পরাজিত করতে পারে। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना, आसान ही मिटाना नामो निशान हमारा। শর্ত হচ্ছে মাঠে নামতে হবে। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা হীনমন্য হয়ো না, তোমরা চিন্তান্বিত হয়ো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত যদি কি হতে পারো। ওইটা আমরা তো সবাই মুমিন, তোমরা সবাই মুমিন, মূর্তি পাহারা দিল কারা? তোমরা সবাই মুমিন, তাহলে মূর্তি বানালো কারা? তোমরা সবাই মুমিন, তাহলে এদেশে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটূক্তি করেছিল কারা? মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার করে দিয়েছে, সব চরিত্র এক এক করে উল্লেখ করে দিয়েছে। সূরা ফাতিহার পরে প্রথম যে সূরাটা, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুমিনদের পরিচয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবারে সামনে মুত্তাকিন কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি, তার পরিচয় দেওয়া হয়েছে। কয়টা আয়াত? 5টা। কয়টা? এরপরে মুমিনদের বিপরীতে প্রকাশ্য যারা কাফের, তাদের পরিচয় 2টা আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন।
খতামাল্লাহু আলা কুলুবিহিম ইলা আখিরিল আয়াত। কয়টা আয়াত? দুইটা আয়াত। মোট কয়টা গেল? মুমিনদের জন্য কয়টা? পাঁচটা। কাফেরদের কয়টা? কয়টা গেল? এরপরে শুরু হলো 8 নাম্বার আয়াত। 8 নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে আর একটা দল আছে যারা মুমিনও না কাফেরও না। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার এরা মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? এইখান থেকে মুনাফিকের আলোচনা শুরু হলো। একটা আর দুটো নয়, মুমিনদের জন্য যেখানে 5টা, কাফেরের জন্য যেখানে 2টা, সেইখানে মুনাফিকদের জন্য 13টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? বোঝা গেল কাফের ভয়ঙ্কর বেশি না মুনাফিক ভয়ঙ্কর বেশি? শুধু এখানেই না, কাফেরের নামেও একটা কোরআনে সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কয় লাইন? মাত্র 2 লাইন। আর মুনাফিকদের নামেও একটা সূরা আছে, ইযা জাআকাল মুনাফিকুন, 1.5 পৃষ্ঠার মতো। বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মুনাফিক বেশি? মুসলিম পরিষ্কার হয়ে গেল, মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যায় না। শুধু এটাই না, তুমি বলবা যে আমি তো মুমিন, তুমিও নিজেকে চেক করো। কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি? বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও কি? ওয়া মা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, ইল্লা, তবে ঈমান আনে, ওয়া হুম মুশরিকুন, মুশরিক অবস্থায়। কে বলেছেন? কেন এটা? কারণ মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এর তাৎপর্য জানে না। লা ইলাহা ইল্লাল্লাহর এত গুরুত্ব, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী না দিলে ইকামত হয় না, এই সাক্ষী না দিলে ইসলাম গ্রহণ হয় না। এই সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত।